নমস্কার, আজ আমি আবার চলে এসেছি আমার লেখা আরো একটি কবিতা নিয়ে মঙ্গলবারের দুপুরে। আমার লেখা আজকের কবিতা সত্যি। সত্যি বড় কঠিন, বড় বাস্তব, মানতেই হয় সবাইকে অবশেষে, সম্মতিতে হয়ে নতমস্তক। সত্যি বড় কঠিন, বড় বাস্তব, মানতেই হয় সবাইকে অবশেষে, সম্মতিতে হয়ে নতমস্তক। সত্যিটা বলা খুব জটিল একটা কাজ, সত্যিটা বলা খুব জটিল একটা কাজ। তা বলতে রাখা উচিত নয় মনে কোনো দ্বিধা, তা বলতে রাখা উচিত নয় মনে কোনো দ্বিধা। সত্যের পথ নয় বাঁকা, নয় গোলাকার, তা নাক বরাবর সিধা। সত্য বলতে শুরু করো একবার, তাহলে মিথ্যের আশ্রয় নিতে হবে না বারবার। মানতে হবে না সব শেষে পরাজয়, মানতে হবে না সব শেষে পরাজয়। কারণ একটা মিথ্যে বললে তাকে চাপতে বলতে হয় আরো মন গড়া হাজারো মিথ্যে, কিন্তু জয়ী হয় সত্য। স্বীকার করতেই হয় তা, কারণ সত্য যে দিনের মতো উজ্জ্বল, যেন বাল্ব ওয়াট হাজার। মিথ্যের পাহাড় অনেক অনেক বড়, একের ওপর এক হয়ে জড়ো, তৈরি হয় মিথ্যের পাহাড় প্রমাণ প্রাসাদ। কিন্তু তা যে ক্ষণস্থায়ী, ভেঙে পড়ে একদিন হুড়মুড়িয়ে, চারিদিকে রংমহল দেয় গুড়িয়ে। তাই সত্যকে দিও না জীবন থেকে কখনো বাদ, তাহলে যে তৈরি হবে গভীর ধ্বংস ফাঁদ। সত্য বললে চারপাশে বহু মানুষের ভিড় হয়তো জমবে না, খুব অল্প মানুষ পাশে দাঁড়াবে তোমার, কিন্তু মনে শান্তি তো থাকবে যে একটা মিথ্যেকে ঢাকতে আর মিথ্যে বলতে ইচ্ছে হচ্ছে না, আর মিথ্যে বলতে হচ্ছে না। জমছে না পাপ, হোক না কম বন্ধু, থাক না জনতা সরে। মুখোশ পরিহিত মিথ্যে মুখের থেকে ঠোঁট কাটা সত্য অনেক অনেক সুখের। সেই সময় তোমার পাশে যে এসে দাঁড়াবে, জানবে সেই মানুষটাও তোমারই মতো খাঁটি, জানবে সেই মানুষটাও তোমারই মতো খাঁটি। দূরে সরবে না তারা কোনো পরিস্থিতিতে, নিজে লাভের গুড় খেয়ে হাত চাটি। কারণ তারা চায় না স্মুথ জীবন, কাঠিন্যবিহীন পরিপাটি। কারণ তারা চায় না স্মুথ জীবন, কাঠিন্যবিহীন পরিপাটি। তারা জানে সত্যের রাস্তা বড় কঠিন, পাথুরে, কখনো শক্ত কখনো কাদা মাটি। তবুও তারা বাছে সত্য, কারণ তাতে পুণ্য কমবে না, তাতে পুণ্য কমবে না, বাড়বে বয় কি। তাতে পুণ্য বাড়বে বয় কি, কমবে না। ধন্যবাদ। আজকে আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে, শ্রুতিমধুর লেগে থাকে, মন ছুঁয়ে থাকে, তাহলে যে কথাটি আমি রোজ বলি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর অবশ্যই বলবো, আপনারা ফেসবুক পেজ থেকে শুনলে আমি সেখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কস দিয়ে দেবো, এবং ইউটিউব চ্যানেল থেকে শুনলে সেখানে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, এবং ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া থাকবে, ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। আপনারা চেক আউট করে নিতে ভুলবেন না, যদি ইচ্ছে হয় ওখান থেকে একবার দেখে নেবেন এবং চেক আউট করে আসবেন। এবং আমার আরো একটি চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে, কার্টুন চ্যানেলের লিঙ্ক, এবং আমার পেজেসও রয়েছে আরো একটি, ক্রিয়েটিভ অর্পিতা নামে, সেখানে আমার বিভিন্ন পেন্টিংস আমি দিই, ডান্সিং দিই। আপনারা সেগুলো যদি ভালো লাগে সেগুলো চেক আউট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আবারও বলবো, আপনাদের আমার লেখা কবিতাগুলো যদি ভালো লেগে থাকে, এতটুকু মনে হয় যে কবিতাগুলো আপনাদের ভালো লাগছে, মানে শুনতে ভালো লাগছে,
কাউকে শোনাতে ভালো লাগছে, তাহলে অবশ্যই বলবো, অবশ্যই আপনাদের সাপোর্টটা দেওয়ার জন্য আমার পরিবারটাকে, আমার দেখুন সবার কাছে তো বাহ্যিক উপস্থিতিটা সম্ভব না, কিন্তু এই যে একটা সম্পর্ক, আমি কবিতা আপনাদের শোনাচ্ছি, আপনারা শুনছেন, একজন বক্তা এবং একজন শ্রোতার মধ্যে যে সম্পর্ক, সেই পরিবারটাকে আরো বড় করতে আমাকে সাহায্য করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তবেই আমার পরিবার বাড়বে, এবং সেটি অবশ্যই আমি আপনাদের ফোর্স করব না। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলেই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, আগে থেকে আমি মার্জনা প্রার্থী, কারণ আপনারা জানেন সবটাই। আজকে যদি নতুন কেউ আমার চ্যানেল থেকে শোনেন, তিনিও ভালো লাগলে কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্টস করে জানান আপনাদের কবিতাগুলো কেমন লাগছে, ভালো না খারাপ আমি বুঝতে পারছি না। আপনারা কমেন্টস করুন, আপনারা সাবস্ক্রাইব করুন, এটুকুই বলবো আমি, এটুকুই অনুরোধ রইল আপনাদের কাছে। আবার নেক্সট উইকে, আবার মঙ্গলবার আমি আরো একটি নতুন কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের জন্য টাটা।